আজকে আমার বৌদি পুঁটা মাছ দিয়ে পুঁই শাক রান্না করবে। সবগুলো উপকরণ একসাথে কেটে কুটে ধুয়ে নিছে। এবার একেবারে রান্নাটা ছাপিয়ে দেবে। চুলার উপর কড়াইটা বসিয়ে দিছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবে সরিষার তেল। আজকে আমার বৌদি সরিষার তেল দিয়ে রান্না করবে। মাছের উপর দিয়ে দেবে মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। মাছগুলো ভালো করে মেখে নেবে। মশলাটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবে। মশলা মাখানো হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিছে একটু লবণ যাতে মাছগুলো লেগে না যায়। এবার দিয়ে দেবে মাছ। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এবার উল্টে পাল্টে ভেজে নেবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। ওই তেলে দিয়ে দেবে আর একটু তেল দিয়ে দেবে। আবার দিয়ে দেবে পাঁচফোড়ন, দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবে সবজি পুঁই শাক আলু। পুঁই শাক আলুগুলো এবার নাড়িয়ে ছাড়িয়ে দেবে উল্টে পাল্টে। এবার দিয়ে দেবে মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দেবে স্বাদ মতো লবণ। মশলাটা নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেবে। এবার ডেকে দেবে। ঢাকনাটা সরিয়ে দেখে নেব। ওই যে দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, পুঁই শাক আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। এবার দিয়ে দেবে ঝোল। এবার চাপা দিয়ে দেবে, ঝোলটা ফুটিয়ে নেবে। ঢাকনাটা সরিয়ে দেখে নেবে তরকারিটা কেমন হয়েছে। এবার দিয়ে দেবে মাছ। মাছগুলো একটু ঝোলের ভেতর চুবিয়ে চুবিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেবে বেটে রাখা মশলা। বাটা মশলা তরকারি স্বাদ অন্যরকম। যে কোনো তরকারিতে বেটে মশলা দিলে অনেক সুন্দর হয়, তরকারিটা খেতেও ভালো লাগে। ঢাকনাটা দিয়ে আর একটু ঝাল করে নেবে। দেখে নেবে তরকারিটা কেমন হয়েছে। ওই যে দেখুন ঝোলটাও ফুটে গেছে, রান্নাটা শেষ হয়ে গেছে প্রায়। নামিয়ে নেবে। একেবারে সাদা মাটা পুঁই শাক আলু দিয়ে পুঁটা মাছের ঝোল।